কি জিনিস বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছেন আপনারা? এটা কোত্থেকে আসছে? কে নিয়ে আসছে? 2 বছরের বাচ্চার এটা কিভাবে এসছে বাংলাদেশে? বলেন, এটা একটু বলেন। এটা ডেট এক্সপায়ার। হ্যাঁ, এটা আগস্ট 2025-এর ডেট চলে গেছে। লিগ্যালি আসা মানে হচ্ছে বাংলাদেশ সরকার এটাই কোনো ট্যাক্স পায়নি, ঠিক কি না? জি স্যার। বাংলাদেশ সরকার এটাই কোনো ট্যাক্স পায়নি। জি স্যার। জি স্যার। ইলিগালি আসা মানেই হলো এটি যথাযথতা নিয়ে, এটির অথেন্টিসিটি নিয়ে, এটি কাউন্টার ফিট কিনা সেটি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তো তাহলে তো আপনি শর্ত ভঙ্গ করছেন, তো করা যাবে না। এটা আমদানি করে কে নিয়ে এসছে? নাইস স্যার, আমদানি করে স্যার। আমদানিকারক নাই। এরকম কি কি আছে আমদানিকারক বিহীন? এটা হয়তো দু একটা, যেরকম এগুলো তো হলো রেগুলার আইটেম, তো এরকম দু একটা আইটেম হয়তো থাকতে পারে স্যার। আসলে সবগুলো স্যার, ওষুধ তো এই যে এটার ভিতরে এগুলা সব বাজারের মাল ভরা, এগুলা আমি ইউজ করি। যমুনার ভিতরেও এগুলো আছে 2 নম্বরে, এগুলা ইম্পোর্ট করা এটা আসে না। ইম্পোর্টার আছে স্যার, অনেকগুলো আছে, কিন্তু এখানে ইম্পোর্টার দেখেন হয়তো এগুলো অনেক এটা সময় ডুপ্লিকেট কিনা, এগুলো আমি ব্যবহার করি। এই যে না, এটা হয়তো কি কোম্পানি ইম্পোর্ট করে, তো হয়তো ভিতরে সব বাজার এই লেখেন, প্রসিকিউশন লেখেন। আচ্ছা, এগুলি এখানে থাকুক, আমরা একটু আপনার ভেতরটা দেখি। এটার মেয়াদটা কবে বলেন তো? এটা বলেন। এটা স্যার এই যে আপনার হলো 7/2027 স্যার। তো ওইটারটা মেয়াদ কেটেছেন কেন? ওটা আমরা কাটি না, হয়তো কোনো কাস্টমার রিটার্ন দিয়েছে, তো এই জন্য তো আমরা এটা আলাদা ডেট ছাড়া আপনি রিটার্ন রাখবেন কিভাবে? না, হয়তো এটা মিস্টেক হয়ে গেছে কোনোভাবে, এটা খেয়াল করা হয়নি স্যার। ওটা তো ঔষধের দোকান, যখন আপনি না, আমরা ঔষধের স্যার বিজনেস এটা যখন চেষ্টা করতে করি হবে যে তখন এটা না অবশ্যই expect সতর্ক আমরা থাকতে আসলে হবে। ওই যে কে ওয়াই, ওটা একটু দেখি তো। এখান থেকে দেখা যাচ্ছে যে কে ওয়াই। আপনি এই যে উপরের নামটা একটু নামান। আপনি কে ওয়াইটা দেখেন। এটার কোনো আমদানিকারক নাই। এটা কিভাবে এসছে বাংলাদেশে? বলেন, এটা একটু বলেন। শোনেন, আমাদের যখন আপনি, এটা কি বাচ্চাদের না? 2 বছরের বাচ্চার নানটু মানে কি বোঝায়? কথা বলেন আমার সঙ্গে একটু। হচ্ছে 6 থেকে 12 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য 6 মাস থেকে 12 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য। তো মায়ের দুধের বিকল্প নাই, এটা বাংলায় লেখা থাকতে হবে, বৈধ আমদানিকারক থাকতে হবে। তাহলে কি জিনিস বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছেন আপনারা? এটা কোত্থেকে আসছে? কে নিয়ে আসছে? এটা লেখেন, লেখেন শিশু খাদ্য, বৈধ আমদানিকারক বিহীন শিশু খাদ্য, বৈধ আমদানিকারক বিহীন প্রসাধনী ঔষধ। আমাদের দেশে এই নান আছে না? আছে কি নাই? আছে তো। তো ওনারা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন, এখানে ফ্যাক্টরি করেছেন, তো এখানে প্যাকেজিং হচ্ছে। তো সেই জিনিস বাদ দিয়ে আপনি যখন নিয়ে আসবেন, তখন তাদেরকে একটু অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছেন, এবং এগুলি থেকে সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না। এগুলি তো ঠিক না। মোর ওভার, এই জিনিস যে পুরোপুরি অথেন্টিক আপনি কিভাবে বলবেন? এটা যে অরিজিনাল পণ্য, এটা কিভাবে বলবেন? কিন্তু এটা ডেট এক্সপায়ার। হ্যাঁ, এটা আগস্ট 2025-এর ডেট চলে গেছে। তার মানে আপনারা এই বিষয়গুলো দেখছেন না। তা আমরা কয় মিনিট সময় দিয়েছি একটু বলেন তো? 10 মিনিট। না, হয়তো দু একটা যদি আমরা 10 মিনিটে যদি আপনার মেয়াদ উত্তীর্ণ বের হয়, তো তারপরে তো আমরা তো পুরা দোকান আপনার চেক করা আমাদের পক্ষে সম্ভব না। এটা আপনারা চেক করবেন। না, আমরা করি স্যার, আপনারা আমরা করি স্যার, সপ্তাহে অন্তত একদিন, আমরা 2 ঘন্টা সময় দিবেন। আমরা স্যার সপ্তাহে একদিন আরো বেশি করি স্যার, হয়তো দু একটা আইটেম হয়তো থাকতে পারে স্যার। আমরা এটা regularly গিয়েছে আগস্টে। আমার কথাটা শোনেন আপনি। স্যার। আপনার কথা হলো সপ্তাহে আরো বেশি করেন। জি স্যার। এটা আগস্ট 2025-এ ডেট গিয়েছে, আর আজকে হলো জানুয়ারির 2026-এর 27 তারিখ। তার মানে যদি সপ্তাহে আপনি চেক করেন তাহলে এটা থাকার কথা না। মাঝে একটা দুটো আইটেম আসলে পড়ে যেতে পারে। এতগুলো আইটেমের মধ্যে আমরা চেক করি যে আজকে সকালে অনেকগুলো মানে ফেব্রুয়ারি ডেট উঠে আমরা বের করে ফেলছি স্যার। আপনার প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে, আপনারা যেটি বলছেন জি স্যার। সেটি করতে হবে। জি স্যার, আমরা সেটি করতে হবে, সেটি হ্যাঁ, এরকম মেয়াদ উত্তীর্ণ ঔষধ শেলফে থাকবে না। জি স্যার। শেলফে যদি থাকে সেটি ভুলক্রমে ভোক্তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডেট কাটা জি। ঔষধ রাখার কোনো সুযোগ নাই, জি স্যার। ঠিক আছে? সেটি যদি মেয়াদ উত্তীর্ণ হয়, সেটি ভোক্তার পক্ষেও বোঝা সম্ভব হবে না, জি স্যার। আপনাদের পক্ষেও বোঝা সম্ভব হবে না। এই কারণে ডেট থাকা জরুরি। ডেট নাই, আপনি ওই ঔষধ ফেরত নিতে পারবেন না। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি ডেট ছাড়া ঔষধ থাকে তাহলে আমরা ধরে নিব এটি মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, আপনারা ওটি কেটে ফেলেছেন, জি স্যার। এটি আমরা ধরে নিব। জি।
বুঝতে পেরেছেন? তো এখন আমরা ভোক্তা অধিকার আইনে এই মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনার বৈধ আমদানিকারক বিহীন এইসব কসমেটিক্স রাখার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনি এখানে যে মায়ের দুধের বিকল্প নাই এই কথা বলা নাই, এবং এটিও বৈধ আমদানিকারক বিহীন বিদেশি পণ্য, এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনার এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে আমরা 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড আপনাকে দিতে পারি। আপনার ভুলগুলি কি আপনি শুধরে নেবেন? জি অবশ্যই স্যার, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আর এরকম ভুল আমাদের পাবেন না স্যার। আপনারা নেক্সট টাইম আবার আসবেন, কিন্তু আমাদের এরকম ভুল আর হবে না স্যার নেক্সট টাইম। প্রথমবারের জন্য স্যার আমরা একটু প্রথমবারের জন্য আমরা আপনাকে সতর্ক করে 50,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এগুলি ভুয়া হইলে ওনাকে ধরবো না, এগুলি ভুয়া হইলে ধরবো একে, যদি তারা যথাযথ ঠিকানা দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। নাকি স্টিকার আপনার কাছেই আছে? না, পেয়েছি ভাই, আমরা পেয়েছি। এই স্টিকারও নিজেরা তৈরি করে নিয়েছে। পরে যখন এই প্রতিষ্ঠানে আমরা যোগাযোগ করি তখন তারা বলে যে কোন দোকান, না সেই দোকানে তো আমরা মাল দেই না। এগুলি কিন্তু সবই আমরা খোঁজ নিব, যেগুলি ছবি নিচ্ছি আমরা দেখবো। এই জিনিস কেন ভাই আমাদের রাখতে হবে বলেন তো, একটু বলেন, আমার একটু বুঝাই বলেন কেন রাখতে হবে। আর আমাদের এই প্রিপারেশন নাই বাংলাদেশে। আপনি বলতে পারবেন আমিও বাড়তে পারবো, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত আমি যেতে পারবো। তারপরেও যদি আপনারা চান অন্য ধারাও ইনক্লুড করতে পারবো, ধারা 45, তাতে আরো 50,000 দিয়ে 2 লক্ষ পর্যন্ত যেতে পারবো। আপনি আপনার যদি এরকম হয় যে আসলে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরে আপনার এতই আপনার অনুশোচনা হচ্ছে যে 50,000 আপনার কাছে জরিমানা কম মনে হচ্ছে, অসুবিধা নেই, আমরা বাড়িয়ে দিই। আমরা আপনাকে আজকে সতর্ক করলাম, সতর্ক শব্দটা ব্যবহার করলাম এই জন্য যে যে বিষয়গুলি আমরা দেখলাম এগুলি সব সিজ করে ডেস্ট্রয় করে আমরা চলে যাইনি। এগুলি যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিয়ে তার কাছ থেকে বৈধ আমদানিকারকের পণ্য বলেছেন যেহেতু আছে সেটি নিতে হবে, আর অবৈধ যেটি সেটি তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। জি অবশ্যই স্যার। ঠিক আছে? আর জীবনে কোনোদিন এগুলি বিক্রি করবেন না এই শর্তে। এবং এখনই আপনার যে ওখানে আছে কি বলে ডিসপ্লেতে যেগুলি আছে সেগুলি সব নামিয়ে ফেলবেন, বুঝতে পেরেছেন? এই শর্তে আমরা ফাইনটা করেছি। এখানে দোকান ছোট বড়ের বিষয় না, আপনি কি করছেন জি স্যার, সেটা এভরি আসপেক্টে আপনার একটা করে অন্যায় আছে। জি স্যার, সেটা আমি স্যার আসলে স্বীকার এভরি সেক্টরে একটা করে অন্যায় আছে। তো তাহলে সেগুলি তো আমি ই করব। এটা দেখেন তো, ব্ল্যাক কি ব্ল্যাক মোর নাকি জানি এর পেছনেরটা, হ্যাঁ এটা কি সাপ্লিমেন্টারি। আপনি বলছেন আমি কোনো সাপ্লিমেন্টারি রাখি না। 10 মিনিট না, আপনাকে 5 মিনিট সময় দিব, কারণ এক প্রতিষ্ঠানের পেছনে যদি এত সময় দেই অন্যগুলি কিভাবে দেখবো? না না, পৌঁছায় না। এখনই ব্যবস্থা করেন, দ্রুত ব্যবস্থা করেন। ব্যাংকে যাই নিয়ে আসতে হবে, নিয়ে আসেন, যান নিয়ে আসেন, ওনাকে বেরোতে দেন। শোনেন, লাইসেন্স নিয়েছেন গভর্নমেন্ট অথরিটি থেকে, লাইসেন্স কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আপনি কি বিক্রি করবেন কি করবেন না। দয়া করে লাইসেন্সের শর্তটা মেনে ব্যবসা করবেন। আমি আপনাকে বলি, আপনার বলবেন যে এই ধরনের কাস্টমার রয়েছে, এখন যদি সেইটার দোহাই দিয়ে আপনি অবৈধ পণ্য কি বিক্রির জন্য রাখতে পারবেন? কোনোভাবে রাখা উচিত?